নমস্কার বন্ধুরা, লিলি ফুড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি লাচ্ছা সিমুই দিয়ে রসভরি পিঠা। তো এটি সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সেটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখে নিন রসভরি পিঠার জন্য আমি এখানে লাচ্ছা সিমুই নিয়ে নিয়েছি। লাচ্ছা সিমুইটা এরকম ছিল, এরকম চাকতি থাকে, আমি এটাকে গুঁড়ো ভেঙে নিয়েছি। তো আমি এটাকে মিক্সির গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে পাউডার করে নেব। তো এটাকে আমি এখন মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম লাচ্ছা নিয়েছি। আর এটা যে শুধু লাচ্ছাতেই করতে হবে তার কোনো মানে নেই। এটা এমনি যে সিমুই হয় শুকনো সিমুই, ওটা দিয়েও হবে। ওটাকে একটু হালকা ঘিয়েতে খালি একটু ভেজে নিতে হবে, ওই সিমুই দিয়েও হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5টা ছোটো এলাচ, ভালো ফ্লেভার আসার জন্য। এটাকে আমি এবারে গ্রাইন্ডারে গ্রেট করে নেব। তো বন্ধুরা, দেখে নিন আমি এটাতে গ্রেট করে নিয়েছি। আমাকে গ্রাইন্ডারটা চেঞ্জ করতে হলো, ওটাতে ছোট হচ্ছিল না, যার জন্য আমি বড় গ্রাইন্ডারে নিয়ে এটাকে গুঁড়িয়ে নিয়েছি, একদম পাউডার করে নিয়েছি। দেখুন, দেখুন একটা মিহি পাউডার হয়ে গেছে একদম। তো বন্ধুরা, দেখে নিন এটাকে গুঁড়োনা হয়ে গেছে, একদম পাউডার হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এখানে আমি দিয়ে দেব মিল্ক পাউডার, দুধ। আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু লাচ্ছা সিমুই, এটাতে অলরেডি এতে ঘি দেওয়াই আছে। লাচ্ছা সিমুইটা তো ঘি দিয়ে ভাজা থাকে। আর যদি আপনারা এমনি কেনা সরু সিমুই দিয়ে করেন, ওটা একটু হালকা ঘি দিয়ে ভেজে নেবেন। ভেজে আর এইভাবে আমার মতো গ্রাইন্ডারে এভাবে গুঁড়িয়ে নেবেন। হয়ে গেল। আর এখানে দেখে নিন আমি 2টো ডিমকে ভেঙে রেখেছি। আমি একটু একটু করে এতে দিয়ে এটাকে একটা মাখাবো। এটাকে ডিমটাকে আমি আগে ফাটিয়ে নেব ভালো করে। গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে এই ডিমের ব্যাটারটা দিয়ে আমি এটাকে মাখাবো। এক চোটে দিবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এটাকে একটু একটু করে দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 2টো ডিম নিয়েছি, কতটা লাগবে আমি জানি না। যেরকম পরিমাণে সিমুই নেবেন সেই পরিমাণে ডিমটা দিতে হবে। দেখুন 2টো ডিম থেকে আমার এতটা রয়ে গেছে, মনে হচ্ছে আর লাগবে না। আমি আগে দেখে নিই মেখে। আর ডিম লাগবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার, অল্প। এই দেখুন, একদম 1 চুটকি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেশি দেবেন না, নাহলে নরম হয়ে যাবে। অল্প একদম দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। একদম নতুন ধরনের রেসিপি এটা। মাখানো হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের জন্য এখন রেখে দেব। ততক্ষণ আমি এর জন্যে মালাইটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি এখানে রসভরি পিঠা বানানোর জন্যে মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি 500। আমি গ্যাসটা এখন অন করে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ 4টে। দুধটাকে ফুটতে দেবো আমি। ফোটা অবধি আমি অপেক্ষা করব। দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো বন্ধুরা, দুধটা ফুটে গেছে, ফুটে এসছে। আমি এখন চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা যে যার পরিমাণ মতো পছন্দ মতো দেবেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 250 চিনি নিয়েছি। আমি 250 থেকে একটু কমই দিয়ে দিলাম, 200 গ্রাম চিনি দিলাম।
দিয়ে আমি আবারও এটাকে 5 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর মিষ্টিটা গাঢ় করার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দেব। মিষ্টি জিনিসে একটু নুন দিয়ে দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে, মিষ্টিটা গাঢ় হয়। তো বন্ধুরা আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি যে ডিমটা দেখিয়েছিলাম যে দুটো ডিম পুরো লাগেনি, কিন্তু আমার দুটো ডিমই লেগেছে। আমি দেখলাম একটু শক্ত ভাব লাগছে, তাই জন্য বাকি ডিমটাও আমি দিয়ে দিয়েছিলাম। তার মানে এটাতে পুরো দুটো ডিম দিয়ে আমি এটাকে মাখিয়েছি। এটাকে আমি এখন গোল গোল আকারে শেপ দিয়ে নেব। গোল লম্বা আপনারা যেমন পছন্দ অনুযায়ী যে যেরম পছন্দ করবেন বা এরম চ্যাপটা যেরম ভাববেন সেইভাবেই আপনারা আকার দিয়ে নিতে পারেন। আমি এইভাবে আকার দিয়ে নিচ্ছি। আরও একটা আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি আকার দিয়ে নিচ্ছি। আমি পুরো করে আপনাদের আবার দেখাবো। দেখে নিন বন্ধুরা, সব আকার দেওয়া হয়ে গেছে। আমি প্রথমে চ্যাপটা করেছি, তারপরে গোলও করেছি। বলেছিলাম যে যেরম পারবেন নিজেদের ইচ্ছা মতো আকার দিয়ে নেবেন। আর দেখে নিন দুধটা ফুটে ফুটে আমার এখানে ঘন হয়ে গেছে, মালাই তৈরি হয়ে গেছে। আমি দুধটাকে এখন নামিয়ে পাশে রেখে দেব। দিয়ে আমি এবারে রসমালাইগুলো আমি ভেজে নেব তেলে। এখন আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রসভরি পিঠাগুলো আমি ভাজার জন্য এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর তেলটা দেখুন গরম হয়ে গেছে। গ্যাসটা লোতে রেখে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। দিয়ে আমি এবার এগুলো একটা একটা করে ভেজে নেব তেলে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। আমি এগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখুন আমি আবার হালকা করে একটুখানি উল্টে পাল্টে দেব। দেখুন একটাও ভাঙেনি, কত সুন্দর হয়েছে। এটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর একটু ভাজা হবে, এটা একটু কালার আসলেই আমি এটাকে তুলে নেব। দেখে নিন এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে ছেঁকে তুলে নেব। আমি বাকিগুলোকেও এইভাবে ভেজে নেব। আমি বাকি পিঠাগুলো এইভাবে একইভাবে ভেজে আপনাদের দেখাবো। এখন বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ছেঁকে তেল থেকে। দেখুন সব পিঠা আমার ভাজা রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি দুধের মালাইয়ে দেব। তো বন্ধুরা দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমি আবারও মালাইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। দিয়ে আমি এই রসভরি পিঠাগুলো এখন দুধের মধ্যে ছেড়ে দেব। দিয়ে এটাকে আমি 5 মিনিট ফুটতে দেব। এইভাবে আমি এটাকে 5 থেকে 10 মিনিট আমি এটাকে ফুটতে দেব। তো বন্ধুরা দেখে নিন আমি 7 মিনিট পর দেখাচ্ছি। আমি এটাকে গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এটা নরম হয়ে যাবে আর রসটাও পুরো টেনে নেবে। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন। এখন এটা কমপ্লিট হয়ে গেছে লাচ্চা সিমুইয়ের রসভরি পিঠা। আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। আমি এটাকে ঢাকা দিয়ে এখন 1 ঘন্টা রেখে দেবো। আমি 1 ঘন্টা পর আপনাদের দেখাবো কতটা নরম হয়েছে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে লাচ্চা সিমুইয়ের রসভরি, একদম নরম তুলতুলে। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমি এটাকে ঢেলে নেব।
আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এইভাবে লাচ্চা সিমুইয়ের রসভরি বাড়িতে বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। অবশ্যই একবার হলেও আপনারা বাড়িতে এটাকে বানিয়ে সবাইকে খাওয়াবেন। আমি একটা দেখাবো ভেঙে। কতটা নরম হয়েছে দেখবেন, দেখুন একদম নরম। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর বাকি সদস্যদেরও খাওয়াবেন, খুব খুশি হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।